হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, দ্য ড্রিমিং বয় ইজ এ রিয়েলিস্টের পঞ্চম পর্বে আবারও সবাইকে স্বাগতম। এ পর্বে শুরুতেই আমরা দেখি আইকাকে তার বন্ধুরা বলে, তোমার গ্রীষ্মকালীন ছুটিতে কোথাও যাওয়ার প্ল্যান আছে? আইকা বলে না। সে দেখে সাজো আবারও টিফিন নিয়ে ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে। সাজো ক্লাস থেকে বের হয়ে দেখে কিছু মেয়ে আইকাকে নিয়ে কথা বলছে। সাজো বলে, তোমরা আইকাকে নিয়ে কি কথা বলছো? সেই মেয়েদের একটা মেয়ে ভয়ে লাফিয়ে ওঠে। সে বলে, তোমার এভাবে আমাদেরকে ভয় দেখানোর সাহস কিভাবে হলো? জানো আমি একটা উঁচু বংশের মেয়ে। সাজো বলে, তোমার লাফিয়ে ওঠার ধরন দেখে তো মনে হয় না তুমি একটা উঁচু বংশের মেয়ে। মেয়েটা বলে, কি বললে? সাজো তখন মেয়েটার লাফিয়ে ওঠার নকল করে। মেয়েগুলি বলে, তুমি আমাদের সময় নষ্ট করছো, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। তখন পাশ থেকে আইকা সাজোর কাছে এসে বলে, এত চেঁচামেচি কেন হচ্ছে সাজো? সাজো বলে, কিছু মেয়েরা অদ্ভুত আচরণ করছিল, আমি এতদিনে বুঝলাম কিছু মানুষ খুব অদ্ভুত হয়। আইকা সেই মেয়েদের দিকে তাকিয়ে থাকে। পরের দিন বৃষ্টির মধ্যে আইকা এবং সাজোর দেখা হয়। সাজো বলে, আজকে বৃষ্টির জন্যে খুব ঠান্ডা লাগছে তাই না? আইকা বলে, আমার তো সব নর্মালি লাগছে। সাজো বলে, তাহলে এটা আমার মনের ভুল। এটা বলে সে আবারও হাঁটতে শুরু করে। আইকা বলে, ওর আবার কি হয়েছে? সে সাজোকে ডাক দেয়। সাজো আইকার দিকে তাকিয়ে দেখে একটি ট্রাক দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে। সাজো দৌড়ে গিয়ে আইকার গায়ে কাদা লাগার থেকে তাকে বাঁচায়, কিন্তু এতে সে ভিজে যায়। ক্লাসে এসে সাজো বলে, এখন আমি ভিজেও গেছি, আমার ঠান্ডাও লাগছে। আইকা সাজোর কাছে এসে বলে, এই রুমালটা ব্যবহার করো। মনে করো না এটা আমি ব্যবহার করেছি, এটা পরিষ্কার। সাজো বলে, কিন্তু তোমার যদি এটা লাগে? আইকা বলে, আমার এটা লাগবে না বলে সে রুমালটা সাজোর মাথার উপরে রেখে চলে যায়। ইয়ামাজাকি বলে, আমার রুমালটাও নেবে? সাজো বলে, তুমি তোমার এই নোংরা রুমাল আমাকে দিচ্ছ কিভাবে? কিন্তু তখনই সে ক্লান্তিতে অজ্ঞান হয়ে যায়। সাজোর ঘুম ভাঙলে সে দেখে তৃতীয় ক্লাস শুরু হয়ে গেছে। সে উঠে বসলে তার মাথা ব্যথা শুরু করে। তার ম্যাডাম তার কাছে এসে বলে, সাজো আমি বুঝেছি তুমি ভিজে গেছিলে দেখে তুমি জার্সি পরে আছো, কিন্তু তার মানে এই না যে তুমি ক্লাস বাদ দিয়ে ঘুমাবে। সাজো বলে, জি ম্যাডাম। সে আরো বলে, আমি কি মেডিকেলে যেতে পারি? তার টিচার হতাশ হয়ে বলে, হ্যাঁ যাও, পড়াগুলো তুমি অন্য কারো কাছ থেকে লিখে নিও। সাজু উঠে দরজার কাছে যেতেই সে আবারও পড়ে যায়। ক্লাসের সবাই তার দিকে ছুটে আসে। পরের দৃশ্যে আমরা দেখি কেইও আইকা সাজুকে মেডিকেলে নিয়ে গেছে। নার্স বলে, ভালো করেছো তোমরা ওকে নিয়ে এসে। ওর মাথায় বাড়ি খায়নি, কিন্তু ওর জ্বর এসেছে। ও এখন ঘুমালেও তোমরা কি ওকে দেখতে চাও? আইকা বলে, জি ম্যাম। কেই এবং আইকা সাজুকে দেখতে এগিয়ে যায়। কেই বলে, ওকে এভাবে আমরা প্রথম দেখছি তাই না? আইকা বলে, হ্যাঁ। কেই বলে, কেউ সাজুকে নিয়ে চিন্তা করছে। আইকা লজ্জা পেয়ে বলে, এমন কিছু না। নার্স বলে, হয়েছে, তোমরা এখন যাও, তোমাদের ক্লাস এখনই শুরু হয়ে যাবে। আশা করি সাজো দ্রুত সুস্থ হয়ে যাবে। সাজোর ঘুম ভাঙলে নার্স বলে, তোমার 101 জ্বর এসেছে, এটা আরও বাড়তে পারে। সাজো বলে, আমি তো সকালেও সুস্থ ছিলাম। নার্স তাকে পানি এগিয়ে দিয়ে বলে, তোমার আরও বিশ্রাম নেওয়া উচিত। সাজো বলে, জি ম্যাডাম। ক্লাসে আইকা সাজোকে নিয়ে চিন্তা করতে থাকে, আর মনে মনে বলে, আমি ওকে নিয়ে এত চিন্তা করছি কেন? তখনই রেন ক্লাসে ঢোকে। সবাই বলতে থাকে, রেন কত সুন্দর। কেইও তার দিকে তাকিয়ে থাকে। রেন কেইয়ের কাছে গিয়ে বলে, তুমি কেই না? আমার তোমার বন্ধু সাজোর সাথে কিছু কথা বলার ছিল। কেই বলে, রেন সাজো তো এখন মেডিকেলে। রেন সব শুনে বলে, ও যে পড়ে গেছিল তাকে ওর বোনকে বলা হয়েছে? কেই বলে, না আমরা বলিনি, কিন্তু আমরা আবার ওকে দেখতে যাব। আপনি কি আমাদের সাথে যাবেন? রেন বলে, না আমি ওর বোনকে নিয়ে একসাথে ওকে দেখতে যাব। রেন ক্লাস থেকে চলে গেলে আইকা কে এর কাছে গিয়ে তার গাল টানা শুরু করে। কেই বলে, আমি কি করেছি? আইকা বলে, তুমি জানো তুমি কি করেছো। রেনকে আমাদের সাথে যেতে বলার দরকার কি ছিল? এবং সে কে এর গাল আরো জোরে টানা শুরু করে। ছুটির পর তারা সাজোর ব্যাগ নিয়ে তাকে দেখতে বের হয়। কেই সাজোর ব্যাগ ঘুরাতে ঘুরাতে বলে, এটা এত হালকা কেন? ও কি কোনো বই আনেনি? আইকা বলে, তুমি ব্যাগটা ছিঁড়ে ফেলবে। কেই বলে, তাহলে তুমি ব্যাগটা নাও। আইকা ব্যাগ নিয়ে বলে, এটা আসলে অনেক হালকা। কেই বলে, চলো দেখি ওর ব্যাগে কোনো নোংরা ম্যাগাজিন আছে নাকি। আইকা বলে, না এটা ঠিক হবে না। সে ব্যাগটার দিকে তাকিয়ে থাকে। কেই বলে, আইকা চলো খুলে দেখি। আইকা বলে, একদম না।
কেই হাসতে হাসতে বলে, তুমি কত বোরিং। তারা মেডিকেলে ঢুকে দেখে নার্স সেখানে নেই। তারা সাজোর কাছে গিয়ে বলে, সাজো তুমি ঠিক আছো? সাজো চুপ করে বৃষ্টি দেখতে থাকে। কেই তাকে স্যালাইন এগিয়ে দেয় আর বলে, এটা খেলে তোমার ভালো লাগবে। সাজো বলে, আমার জন্য তোমাদের কষ্ট হলো, সরি। আইকা তার দিকে এগিয়ে গেলে সে জোরে বলে ওঠে, এত কাছে আসবে না। আইকা বলে, তোমার কি হয়েছে? সাজু বলে, তুমি কাছে আসলে হয়তো অসুস্থ হয়ে যাবে। তোমার বোন আরির জন্য হলেও তুমি দূরে থাকো। সাজো আবার বৃষ্টি দেখতে থাকে। কেই ও আইকা সেখান থেকে বের হলে কেই বলে, আমি কখনো ভাবিনি ও তোমার থেকে দূরে সরে গিয়ে এত স্ট্রং হয়ে যাবে। আইকা বলে, সাজো অসুস্থ, তুমি এভাবে ওকে নিয়ে কথা বলো না। তখনই রেন ও কেইডি সেখানে যায়। কেই বলে, রেন তুমি এসেছো? রেন বলে, সাজো কেমন আছে? আইকা বলে, ও এখন অসুস্থ। কেইডি বলে, ও এখন কি করছে? আইকা বলে, আমাদের সাথে এসে দেখো। তারা দেখে সাজো বৃষ্টি দেখছে। কেইডি বলে, তুমি ঠিক আছো? সাজো বলে, আমার মাথা ব্যথা করছে। কেইডি বলে, তাহলে শুয়ে থাকো। সাজো বলে, আমি ঠিক আছি। কেইডি বলে, তুমি অনেক বিরক্তিকর। সে সাজোর মাথায় হাত রেখে তার জ্বর অনুভব করে। সে বলে, আমি মাকে জানাচ্ছি তোমার কথা। তুমি হয়তো বাসায় কিছু বলনি। রেন সাজোর মাথায় হাত রেখে তার জ্বর অনুভব করে আর বলে, তোমার কিছু লাগলে আমাকে বলো। সে যেতে যেতে বলে, আমি এখন আসছি। আইকা সাজোকে ডাকতে গেলে দেখে সে আবারও শুয়ে পড়েছে। আইকা সাজোর দিকে তাকিয়ে থাকে এবং রাগ করে মুখ ঘুরিয়ে নেয়। পরের দিন সাজো ক্লাসে যায় না দেখে তার টিচার অনেক অবাক হয়। সাজো ক্লাসে যায়নি দেখে আইকা মন খারাপ করে বসে থাকে। সাজো ঘুম থেকে হুট করে কলিং বেলের আওয়াজ শুনে উঠে বসে। সে দেখে কেই ও আইকা এসেছে। সাজো বলে, তোমরা কেন এসেছো? তারা বলে, তুমি বেঁচে আছো? তোমার কোনো খেয়াল আছে তোমাকে কতগুলো মেসেজ দেওয়া হয়েছে? কেই বলে, তোমাকে দেখতে আসার প্ল্যান আইকার ছিল। সাজো বলে, এটা কি সত্য? আইকা লজ্জা পেয়ে বলে, তুমি আমার জন্য অসুস্থ হয়েছ, তাই ভাবলাম দেখা করা উচিত। কেই চলো, ও সুস্থ আছে, আমরা চলে যাই। কেই বলে, তুমি আসলেই চলে যেতে চাচ্ছ? সে সাজোকে একটা গিফট ব্যাগ এগিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সাজো। আইকা বলে, গেট আটকাতে ভুলো না। সাজো বলে, সমস্যা নেই, তোমাদের ধন্যবাদ। পরের দিন হলুদ চুলের মেয়েটা আবারও আসে। সে সাজোর সাথে কথা বলছিল। আইকাকে দেখে সে এগিয়ে এসে বলে, আইকা, আমার তোমাকে ভালো লেগেছে, তুমি আমার পাশে থাকো। আইকা বলে, আমি বুঝলাম না। সাজো বলে, ও স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট হতে চাচ্ছে, তাই ও চায় তুমি ওর সাপোর্টার গার্ল হও। কিন্তু এতে ওরই সমস্যা হবে। মেয়েটা বলে, কেন খারাপ হবে, কারণটা কি? সাজো বলে, আইকা তোমার সব অ্যাটেনশন নিয়ে যাবে, কারণ ও তোমার থেকে বেশি সুন্দর। আইকা এটা শুনে লজ্জায় লাল হয়ে যায়। মেয়েটা বলে, তুমি কি বললে? তখন পাশ থেকে একটা মেয়ে বলে, মানুষ তাকিয়ে আছে, চলো আমরা এখন চলে যাই। তখন সেই মেয়েটা বলে, হ্যাঁ আমার মনে হয় এখন আমাদের চলে যাওয়া উচিত। কেই বলে, সাজো একটু আইকার দিকে দেখো। সাজো দেখে আইকা লজ্জায় চুপ করে দাঁড়িয়ে আছে। সাজো বলে, ওর কি হয়েছে? কেই বলে, তুমি জোরে বলে উঠেছ আইকা বেশি সুন্দর। সাজো বলে, আমি তো এটা আগেও বলেছি, এতে পরিবর্তন কি হয়েছে? কেই বলে, সময়, পরিস্থিতি, মানুষজন সবকিছুই পরিবর্তন হয়েছে। সাজো বলে, আমার তাও মনে হচ্ছে ও আমাকে মেরে ফেলবে। তখনই আইকা চেঁচিয়ে বলে, তুমি এভাবে জোরে যা খুশি তাই বলতে পারো না। সাজো আইকার দিকে তাকিয়ে থাকে আর বলে, ও কত আকর্ষণীয়। আইকা লজ্জায় সেখান থেকে পালিয়ে যায় আর বলে, তুমি আমার দিকে তাকাবে না। পরের দৃশ্যে সাজোকে আমরা একটি বইয়ের দোকানে দেখি। সে মনে মনে বলে, গ্রীষ্মের ছুটিতে একটি স্টুডেন্টের একটা জিনিসেরই দরকার হয়, তা হলো টাকা। তাও ভালো, এই দোকানে আমি চাকরি পেয়েছি, আমার সময়ও যাবে, আয়ও হবে। দোকানের মালিক বলে, আমি তোমাকে বেশি বেতন দিতে পারছি না, তোমার শুধু কাস্টমার দেখতে হবে আর বইগুলো গুছিয়ে রাখতে হবে। সাজো বলে, আপনি আমাকে দিয়ে এইটুকু কাজই করাতে চান? দোকানদার বলে, কাস্টমার দেখলেই আমার অনেক সাহায্য হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। এরই সাথে দ্য ড্রিমিং বয় দ্য রিয়েলিস্টের পঞ্চম পর্বটি শেষ হয়। পর্বটি ভালো লাগলে পর্বটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন।
যাতে পরবর্তী পর্বগুলো মিস না হয়ে যায়, এবং আগের পর্বগুলি দেখে না থাকলে এখনই গিয়ে দেখে আসুন। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।